জানেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোহনবাগ গ্রামের জনৈক রুমন আলী, যার বয়স 23, একজন পেশায় ভ্যান চালক। সে গত 21/8/2026 তারিখে ভোরবেলায় 5:30টায় সে জীবিকার তাগিদে তার যে প্রাত্যহিক পেশা, সে ভ্যান নিয়ে অটো 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 ভ্যান যেটা, এই অটো নিয়ে বের হয়। সে বের হওয়ার পরে সারাদিন চলে যায়, সে আর ঘরে ফেরে না। একটা পর্যায়ে ওই দিন দিবাগত রাত 21 তারিখ দিবাগত রাত 12টা 5 মিনিটের দিকে তার পিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটা জিডি করেন, নিখোঁজ জিডি। এই নিখোঁজ জিডিটা আমাদের সাব ইন্সপেক্টর SI সৌরভ কুমার দত্তের কাছে ইন্ডোজ করা হয় এবং সৌরভ কুমার দত্ত এই জিডি পেয়ে সে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ নেমে পড়ে এবং তার তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি ব্যবহার করে সে 23 তারিখে কনফার্ম হয় যে এই রুমন আলীর যে মিসিং রুমন আলী, তার একটি যে অটো সেই অটোটা ওমর ফারুক নামক একজনের কাছে আছে। এর আগে সে ওয়াসিম নামে, মোবাইল তথ্যের ভিত্তিতে ওয়াসিম নামে একজনকে গ্রেপ্তার করে। ওয়াসিমের তথ্য মতে রফিক নামে একজনকে গ্রেপ্তার করে। ওয়াসিম, রফিক এদের দেওয়া তথ্য মতে জানা যায় যে ওমর ফারুক নামে একজনের কাছে অটোটা 70,000 টাকায় বিক্রি করা হয়েছে। 70,000 টাকা নগদ নিয়েছে, 1,20,000 টাকা দাম ঠিক করে 70,000 টাকা নগদ নিয়ে এই ওমর ফারুকের কাছে বিক্রি করেছে ওয়াসিম এবং রফিক। তো অটো উদ্ধার হলেও আমরা মিসিং রুমন আলীকে উদ্ধার করতে পারিনি। যখন অটোটা উদ্ধার হলো তখন রুমনের স্ত্রী বাদী হয়ে একটি রেগুলার মামলা করে, অপহরণ মামলা নম্বর 41, তারিখ 23/8/2026। এই অপহরণ মামলা রুজু হওয়ার পরে আমরা আমাদের হাতে গ্রেপ্তারকৃত যে 3জন ব্যক্তি, ওয়াসিম, রফিক এবং ওমর ফারুক, আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করে তাকে আমরা পুলিশ রিমান্ডে চাই। 3 দিনের পুলিশ রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করে। রিমান্ডে আমাদের যারা শিবগঞ্জ থানা সহ আমাদের সার্কেল এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ, তারা নিরলস জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা ব্রেকডাউন করে এবং তারা স্বীকার করে যে এই রুমনের লাশ পুটিমারি বিলের আক্ষেতের মধ্যে রয়েছে। তাদের দেওয়া তথ্য মতে এবং দেখানো মতে পুটিমারি বিল থেকে, শিবগঞ্জ থানার পুটিমারি বিল থেকে গলিত পচা লাশ, রুমনের লাশ পুলিশ উদ্ধার করে এবং এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সাংবাদিক ভাইরাও সেখানে উপস্থিত ছিলেন। লাশ সে এতই বিকৃত ছিল যে তার প্যান্ট, বেল্ট এবং তার ব্যবহৃত যে মোবাইল সেটাও তার পকেট ছিল। এটার মাধ্যমে এই রুমনের স্ত্রী লাশটাকে শনাক্ত করে যে এটাই তার স্বামীর মৃতদেহ। অপহৃত যে অটোরিকশা এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, একটি হাসুয়া, যেটা ছোট কান্তাই বলে আপনাদের স্থানীয় ভাষায়, এই কান্তাই সেটাও আমরা উদ্ধার করেছি এবং ভিকটিমের যে পরিহিত আলামত ছিল সেগুলো আমাদের হেফাজতে রয়েছে। তো এই ছিল একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং লোমহর্ষক একটি ঘটনা, যেটা